আগে ভোটার ঠিক করতো সরকার কে হবে, এখন সরকার দিল্লিতে বসে বসে ঠিক করছে বাংলায় ভোটার কে হবে। এই হচ্ছে বিজেপির নগ্ন রূপ। এখন গোটা পৃথিবীতে 17 লক্ষ রোহিঙ্গা, তার মধ্যে 2 কোটি রোহিঙ্গা বাংলা থেকে চলে যাবে। এই হচ্ছে বিজেপির সমীক্ষা। গণতন্ত্রের গলা টিপে হত্যা করার নাম হচ্ছে এসআইআর। এখন বিজেপি একটা স্ট্যাম্প মারা মানসিক ভারসাম্যহীন একটা দলে পরিণত হয়েছে। বিজেপি বেঈমানদের দল, শান্তনু ঠাকুর বেঈমান। মতুয়াদের সব থেকে বড় শত্রু হচ্ছে শান্তনু ঠাকুর। আগামী 26-এর ভোটে মানুষ সম্পূর্ণরূপে বিজেপিকে নাস্তানাবুদ করে দেবে। যে নট ইন্ডিয়ান সিটিজেন হিসেবে ডাকা হচ্ছে সাধারণ নাগরিকদের, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি জানতে পারলাম কিছুদিন আগে, খবর এলো সন্দেশখালীতে একটা গোটা গ্রাম, সেই গ্রামে পুরোপুরি সেই গ্রামে যে কজন বাসিন্দা আছে, সেখানে 7,000 মতো বাসিন্দা আছে, পুরো গ্রামটাকে হচ্ছে বলে দেওয়া হচ্ছে এরা হচ্ছে ভারতের নাগরিক নয়। মানে বিএলও তাদের ডকুমেন্ট সাবমিট করেছে, তারপর দেখা যাচ্ছে পুরো গ্রাম, সেখানে একটি ব্যক্তিও ভারতের নাগরিকত্বের অন্তরে পড়ে না। বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে বাংলা দখল করার যে চক্রান্ত, সেটা সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে গেছে। যে একটা সম্পূর্ণ গ্রাম তারা সেখানে দাবি করছে 150 থেকে 200 বছরের ওপরে, মানে সেটা আদিকাল থেকে তাদের কপুরুষ এখানে আছে তারা নিজেরাও জানে না, তাদেরকে বলা হয়েছে তারা নাকি ভারতীয় নাগরিক নয়। এই হচ্ছে বিজেপির আসল রূপ। আসলে বিজেপি এসআইআর করে, এসআইআরটা একটা ভাঁওতাবাজি। এসআইআর করে বাংলায় যে বাঙালির, তাদেরকে হচ্ছে যারা হচ্ছে বিজেপি বিরোধী ভোটার আছে, তাদেরকে বাংলা থেকে সরিয়ে বিজেপির পক্ষে যে ভোটগুলো পড়ে তাদেরকে এনে বিজেপি ক্ষমতায় আসবে। এসআইআরটা হচ্ছে ইলেকশন কমিশনকে ব্যবহার করে বাংলায় ক্ষমতা আসার একটা প্রকল্প। এসআইআর হচ্ছে জনবিরোধী, মানুষ বিরোধী একটা প্রকল্প। এসআইআর হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী একটা প্রকল্প। আর এই এসআইআর এর নাম করে বিজেপির একটাই উদ্দেশ্য, বাংলায় ক্ষমতায় আসা। এই যে ডাকা হচ্ছে, বলা হয়েছিল রোহিঙ্গা ধরা হবে, আর এখন দেখা যাচ্ছে যে ভারতীয় নাগরিকদের এসআইআর এর হিয়ারিং এ ডাকা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, সারা পৃথিবীতে এখানে 16 থেকে 17 লক্ষ রোহিঙ্গা আছে, তার মধ্যে শুভেন্দু অধিকারী বলেই দিয়েছিল 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাদেরকে তাড়াতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আর জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, সেও এই টার্গেটটা তার কোম্পানিকে সেট করে দিল, 2 কোটি রোহিঙ্গাকে বাংলা থেকে তাড়াতে হবে। এখন গোটা পৃথিবীতে 17 লক্ষ রোহিঙ্গা, তার মধ্যে 2 কোটি রোহিঙ্গা বাংলা থেকে চলে যাবে। এই হচ্ছে বিজেপির সমীক্ষা। এবার মজার বিষয় হচ্ছে, বাস্তব সবাই আমরা জানি, তাহলে কি করতে হবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে হেনস্থা করে যে কোনো মূল্যে, আর ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষ যে ভোটাধিকার দেওয়া, ইলেকশন কমিশনের এখন বিজেপির দায়িত্ব সেট করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। এই হচ্ছে বিজেপির নগ্ন রূপ, যেখানে হচ্ছে বাংলা থেকে 2 কোটি বাঙালি বিজেপি বিরোধী ভোটারকে ভোটাধিকার কেড়ে নিয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। কারণ তারা জানে, সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করলে বিজেপি কোনোদিনই বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। সুষ্ঠুভাবে নির্বাচন করলে বিজেপি একদম সম্পূর্ণরূপে নাস্তানাবুদ হয়ে যাবে। তাই তাদের যে কোনো মূল্যে বাংলায় ক্ষমতায় আসতে হবে। প্রথমে তারা চেয়েছিল হিন্দু মুসলমানে বিভেদ করবে, তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে বাংলায় সেটা পারলো না। তখন কি নিয়ে এলো? এসআইআর একটাই জিনিস, এসআইআর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। গণতন্ত্রের গলা টিপে হত্যা করার নাম হচ্ছে এসআইআর। আগে ভোটার ঠিক করতো সরকার কে হবে, এখন সরকার দিল্লিতে বসে বসে ঠিক করছে বাংলায় ভোটার কে হবে। এই হচ্ছে বিজেপির নগ্ন রূপ। আর এই নগ্ন রূপ মানুষ জেনে গেছে। বিজেপি যা ক্ষমতা আছে লাগেনি, আগামী 26-এর নির্বাচনে বিজেপি সম্পূর্ণরূপে বাংলা থেকে নাস্তানাবুদ হয়ে যাবে। বিজেপি নেতারা বলছে যে এই হেনস্থা আসলে তৃণমূল কংগ্রেস করাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। এসআইআর এর নোটিশের নামে হয়রানিটা তৃণমূলের মধ্য দিয়ে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমরা যখন শুনতে পারি, আমরা অনেকের মধ্যেই এসেছিল যে বাংলায় নাকি বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশ হয়েছে। কে করিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে। এখন আমি একটাই প্রশ্ন করতে চাই, বর্ডার সিকিউরিটি ফোর্স এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার চালায়? অনুপ্রবেশটা হচ্ছে বর্ডার দিয়ে, তাহলে সেই বর্ডারে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল যখন এই অনুপ্রবেশটা হয়েছে? তখন তারা কি করছিল? ঘুমাচ্ছিল। তাহলে এখন যদি সেই অনুপ্রবেশটা হয়েছে, আর এখন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়রানিটা করাচ্ছে, ইলেকশন কমিশন হচ্ছে এসআইআর করছে বাংলাতে, ইলেকশন কমিশন কি রাজ্য সরকার চালাচ্ছে? মূর্খের মতো কথা বলছে। ইলেকশন কমিশন বিজেপি দালালি করে বাংলায় এসআইআর করে বিজেপি বিরোধী ভোটারদেরকে বেনাগরিক করছে। আর সেখানে বাংলায় নাকি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল সরকার নাকি অত্যাচার করছে। মানুষকে ওরা ভাবে হচ্ছে মানুষ কিছু বোঝে না। আসলে ওরা একটা জিনিস যাচ্ছে না, বিজেপি দলটা গন্ডমূর্খদের দল বলে বাংলার মানুষ গন্ডমূর্খ নয়। বিজেপি কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ করে না। আর বাংলায় যতই হচ্ছে মানুষের বিকৃত মানুষ আছে, তারা সবাই এখন বিজেপি।
আপনি যখনই রাস্তাঘাটে দেখতে পাবেন কোনো মানুষের মাথার ভারসাম্য একদম চলে গেছে, জানবেন সে বিজেপি হয়ে গেছে। এখন বিজেপি একটা স্ট্যাম্প মারা মানসিক ভারসাম্যহীন একটা দলে পরিণত হয়েছে। তারা মানুষের গণতন্ত্রের গলা টিপে হত্যা করে অন্যের ওপর নাম তৃণমূলের ওপর, মমতা ব্যানার্জির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। যত যাই করে নিক, এই ছ্যাবলামো, এই যে সেজে সং নাচানো হচ্ছে, মানুষের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষের যে হয়রানি হচ্ছে, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেবে। বাংলার প্রত্যেকটা প্রবীণ নাগরিক, আমাদের দাদা ঠাকুরদা, আমাদের মা বাবাদের, আমাদেরকে যে অত্যাচার করা হচ্ছে এসআইআর এর নামে, বাংলার মানুষ তার ইঞ্চিতে ইঞ্চিতে 26-এর ভোটে জবাব নেবে। শান্তনু ঠাকুর বলছেন যদি নাম বাদ যায় বা এমন ধরনের কোনো কিছু হয়, নাম কেটে যাওয়া, তাহলে নির্বাচন কমিশনের থেকে বুঝে নিন। প্রথম কথা হচ্ছে, শান্তনু ঠাকুর বলেছিল যে মতুয়াদের কোনো ভয় নেই, নিঃশর্ত নাগরিকত্ব দেবো। তারপর যখন মতুয়াদের নাম বাদ যাওয়া শুরু করলো, মতুয়াদের যে হয়রানি শুরু হলো, যে যে ডকুমেন্ট চাওয়া হলো, তা হচ্ছে অধিকাংশ মতুয়াদের নেই, কারণ তারা পীড়িত হয়ে এপারে চলে এসেছিল, তাদের নিপীড়ন অত্যাচারে তারা এপারে চলে এসেছিল। শান্তনু ঠাকুরকে তারা বিশ্বাস করেছিল। আজকে মতুয়াদের সব থেকে বড় শত্রু শান্তনু ঠাকুর, সেটা প্রমাণ হয়ে গেছে। যখন মতুয়ারা তার উপর বিশ্বাস করে, যখন সিএএ করেছিল, এসআইআর ফর্ম ফিল আপ করেছিল, তখন তিনি বললেন কি, যে এখন ইলেকশন কমিশনের কাছে। আরে ভাই, তাহলে মতুয়ারা তোমায় ভোট দিয়েছে তারা কেন? তোমায় লোকসভা সাংসদ করেছে মতুয়ারা, আজকে তুমি মতুয়াদের সাথে বেইমানি করেছো। বিজেপি হচ্ছে এমন একটা দল যারা প্রত্যেকটা গোষ্ঠীর মানুষদেরকে দিয়ে বেইমানি করায়। বিজেপি বেইমানদের দল, শান্তনু ঠাকুর বেইমান। মতুয়াদের সব থেকে বড় শত্রু হচ্ছে শান্তনু ঠাকুর, সেটা প্রমাণ করেছে। সে যখন, তার কথাই হচ্ছে আজকে মতুয়ারা সিএএ করেছিল, তার কথাই হচ্ছে আজকে মতুয়ারা তার প্রত্যেকটা কথায় বিশ্বাস করেছিল, তার কথাই আজকে হচ্ছে তাকে ভোট দিয়ে তাকে লোকসভা সাংসদ করেছিল। আজকে যখন মতুয়ারা তার কাছে জবাব চাইতে এলো, তখন সে বলে দিচ্ছে হচ্ছে এবার ইলেকশন কমিশনের কাছে যাও। ইলেকশন কমিশনের কাছেই যেতে হয় যদি, তাহলে তোমাকে কেন ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেছিল মতুয়ারা? আজকে এর ইঞ্চিতে ইঞ্চিতে জবাব শান্তনু ঠাকুরের থেকে মতুয়ারা নেবে। 2002 এর ভোটার লিস্টে নাম আছে, তাদেরকেও তো ডাকা হচ্ছে। কি প্রথম কথা হচ্ছে, এটা তো এসআইআর এর তো একটাই কাজ, সেটা হচ্ছে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা কেড়ে নেওয়া। 2002 ভোটার লিস্টে আছে, শুধু তাই নয়, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কারণগুলো আছে, 6টার অধিক সন্তান হলে 2002 ভোটের নাম না, 2002 ভোটের নামের সাথে এখন বর্তমান সময়ের নাম না মিললে, বার্থ সার্টিফিকেটের নাম না মিললে ডাকা হবে। ম্যাক্সিমাম যে ব্যক্তিদেরকে ডাকা হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডারের পর যে বিয়েটা বেরিয়েছে, সেখানে দেখা গেছে ম্যাক্সিমাম লোকের নাম ঠিক আছে, প্রত্যেকটা পরিচয়পত্র সবকিছু ঠিক আছে, তারপরেও তাদেরকে ডাকা হচ্ছে। বিএলএদেরকে যদি এই প্রশ্ন করা হচ্ছে যে আমাদেরকে কেন ডাকা হচ্ছে, তখন তাদের বক্তব্য, হিয়ারিং এ তুমি আসতে বাধ্যতামূলক, তোমাকে ডাকা হয়েছে মানে তোমায় আসতে হবে। ভোট, ইলেকশন কমিশনের দায়িত্ব, কে ভোটার হবে তার ভোটাধিকার দেওয়া। ইলেকশন কমিশন মাঠে নেমে পড়েছে বিজেপির সাথে, বিজেপি বিরোধী ভোটারদের নাম কেড়ে নেওয়া, গণতন্ত্রকে হত্যা করে বিজেপিকে ক্ষমতায় আনা। ইলেকশন কমিশনের এখন একটাই দায়িত্ব, যে কোনো মূল্যে হচ্ছে এসআইআর এর 2 কোটি নাম বাদ দিতে হবে বাংলা থেকে, দিয়ে বিজেপি ক্ষমতায় আনতে হবে, নাহলে হয়তো জ্ঞানেশ কুমারের ওই চাকরিটা থাকবে না। মানে 14 তারিখ কি হতে পারে? এখন দেখা যাক কি হতে পারে। মানুষ যাই হোক, আগামী 26-এর ভোটে মানুষ সম্পূর্ণরূপে বিজেপিকে নাস্তানাবুদ করে দেবে, আর 14 তারিখ দেখা যাক কি হতে পারে।